স্বাগতম সবাইকে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে যিনি বাংলাদেশের ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায়ের সঙ্গে জড়িত। এই নামটি হয়তো অনেকের কাছে পরিচিত, মেজর শরীফুল হক ডালিম। আজকের ভিডিওতে আমরা তার জীবন, তার কর্মকাণ্ড এবং বাংলাদেশে তার প্রভাব সম্পর্কে বিস্তারিত জানব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে থাকুন। মেজর শরীফুল হক ডালিম 1942 সালে জন্মগ্রহণ করেন। তিনি একটি প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন এবং প্রাথমিক শিক্ষার পর তিনি ঢাকা কলেজিয়েটে ভর্তি হন। ডালিম ছোটবেলা থেকেই একজন মেধাবী ছাত্র ছিলেন এবং পড়াশোনার প্রতি তার অনুরাগ ছিল। দেশপ্রেম এবং সামরিক শক্তির প্রতি আকর্ষণ তাকে সেনাবাহিনীতে যোগদানের জন্য অনুপ্রাণিত করে। 1966 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং প্রশিক্ষণ শেষ করে সেনাবাহিনীতে কমিশন পান। বাংলাদেশ স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং দ্রুতই পরিচিত হন তার সাহসী এবং দায়িত্বশীল ভূমিকায়। বাংলাদেশের ইতিহাসে 1975 সালের 15 আগস্ট একটি গুরুত্বপূর্ণ ও মর্মান্তিক দিন। এই দিন শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে যারা ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে মেজর ডালিম অন্যতম ছিলেন। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর মেজর ডালিম এবং অন্যান্য ষড়যন্ত্রকারীরা দেশ থেকে পালিয়ে যান। তারা বিদেশে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন এবং বাংলাদেশের বাইরে বসে বিভিন্ন সময়ে রাজনৈতিক কার্যক্রমে জড়িত হন। মেজর ডালিম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বজায় রেখেছেন এবং 1975 এর ঘটনার জন্য আজও তাকে দায়ী করা হয়। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম 50 বছর পর অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে লাইভে আসেন রোববার রাতে। সেখানে বিভিন্ন ইস্যুর সঙ্গে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়েও কথা বলেন তিনি। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম। লাইভে 50 বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম। টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও 15ই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্রজনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন। মেজর ডালিমকে একদিকে দেশদ্রোহী হিসেবে দেখা হয়েছে, অন্যদিকে তার সমর্থকরা তাকে বিপ্লবী হিসেবে দেখেছেন। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকলেও বিভিন্ন সময়ে তার ভূমিকা নিয়ে বিতর্ক হয়েছে। ডালিমের কর্মকাণ্ডকে ইতিহাস কিভাবে মূল্যায়ন করবে তা এখনও একটি প্রশ্নবিদ্ধ বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর সারা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া এবং বিভিন্ন দেশের নেতারা এই ঘটনাকে বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছিল। বাংলাদেশের অভ্যন্তরেও এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রচুর প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু মেজর ডালিম এবং তার সহযোগীরা সামরিক শাসনের অধীনে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হন এবং পরবর্তীকালে বিদেশে পালিয়ে যান। তারা বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন এবং বাংলাদেশের বাইরে থেকে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। মেজর ডালিমের কার্যকলাপ নিয়ে এখনও অনেক বিতর্ক রয়েছে। কেউ তাকে দেশদ্রোহী হিসেবে দেখেন, আবার কেউ কেউ মনে করেন যে তিনি সামরিক ব্যবস্থার প্রতি একনিষ্ঠ ছিলেন এবং দেশের স্বার্থে কাজ করেছেন। তার কর্মকাণ্ডের প্রতি ভিন্ন ভিন্ন মত রয়েছে। তার নামটি আমাদের দেশের ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। তবে ইতিহাসের বিভিন্ন দিক থেকে তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা প্রয়োজন, কারণ এতে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা রয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আরও অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক কন্টেন্ট দেখতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।